প্রথমে আসি জাপানিজ হিনো 100। এই চেসিসের তৈরি বাসগুলো বছরের পর বছর সুনামের সাথে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। এই চেসিসগুলো মজবুত, দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী থাকার কারণে এর অনেক জনপ্রিয়তা থাকলেও কেবলমাত্র ব্রেকিং সিস্টেমের কারণে সম্পূর্ণ পারফেক্ট হয়ে উঠতে পারেনি। বাংলাদেশের রাস্তায় গত 15 থেকে 20 বছরে হিনো 100 বাসের অ্যাক্সিডেন্টের অনেক রেশিও রয়েছে। হিনো 100 মতো বাসগুলো বিশেষ করে বৃষ্টির সময় সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়। এর কারণ তা জানতে আমাদেরকে জানতে হবে হিনো 100 ব্রেকিং সিস্টেম কিভাবে কাজ করে। হিনো একে 100 সিরিজ মডেলের বাসগুলোতে এয়ার ওভার হাইড্রোলিক ড্রাম ব্রেকিং সিস্টেম কাজ করে, অর্থাৎ এর ব্রেক প্যাডেলে চাপ দিলে একটি প্রেসার ক্রিয়েট করে, তারপর হাইড্রোলিক অংশ এয়ার প্রেসারকে হাইড্রোলিক প্রেসারে রূপান্তর করে এবং সর্বশেষ ড্রাম ব্রেক, যা হাইড্রোলিক প্রেসারে ব্রেক শকে চেপে ধরে এবং ঘূর্ণায়মান ড্রামকে থামায় দেয়। কন্ট্রোলের সাথে ব্রেক করা যায়। এই ব্রেকগুলো সাশ্রয়ী এবং টেকসই হয়ে থাকে। যেহেতু ড্রাম ব্রেক, তাই হাইড্রোলিক ফেইলরের কোনো রিস্কও থাকে না। তার পাশাপাশি ড্রাম ব্রেক নর্মালি রাস্তায় চালককে বেশ কন্ট্রোলের সাথে গাড়ি চালানোর সুযোগ দেয়। কিন্তু সমস্যা বাধে ঠিক তখনই যখন বৃষ্টি হয়, কারণ যেহেতু গাড়িগুলোর ড্রাম ব্রেকিং সিস্টেম তাই ডিস্ক ব্রেকের মতো শার্প না, অর্থাৎ গাড়িটিকে যদি আমি অনেক উচ্চ গতিতে রাখি তাহলে তাকে নিম্ন গতি অথবা থামানোর জন্য বেশ ডিস্টেন্স থেকেই ব্রেকিং করতে হয়। আর বৃষ্টির সময় যখন ব্রেকে পানি ঢুকে তখন ব্রেক শো ভিজে যায়, যার ফলে গাড়ি থামাতে সময় বেশি লাগে। এর কারণ হচ্ছে ড্রাম ব্রেকের ব্যবহার অনেকক্ষণ করলে ব্রেকগুলো গরম হয়ে যায়, আর যখন বৃষ্টির পানি পড়ে বা ভেজা রাস্তা দিয়ে গাড়িগুলো চলে তখন ব্রেক শোতে পানি ঢোকার কারণে গরম ড্রামগুলোতে বাষ্প তৈরি হয়, যাকে বলে এয়ার ফিডেড থার্মাল। এই ইস্যুটির কারণে ব্রেক সহজে ধরে না এবং ব্রেক ফেলার হয়ে যায়, যার ফলে গাড়িটি খুব সহজেই কন্ট্রোল হারায় ফেলে। পিচ্ছিল রাস্তায় গাড়ি এমনি ব্রেক ধরতে কষ্ট হয়, আর তার উপর যদি ড্রাম ব্রেক হয়। তবুও সবকিছু মিলিয়ে যে কোনো রাস্তাতেই হিনো 100 খুব সহজেই কন্ট্রোলের সাথে চালানো যায় এবং এর ব্রেকিং যথেষ্ট রেসপন্স করে। কিন্তু তবুও সেই হিসেবে কথাটি একদম সত্যি যে হিনো 100 শুকনো রাস্তায় বাঘ হলেও বৃষ্টির সময় ভেজা বিড়াল হয়ে যায়। অন্যদিকে মার্সিডিজ বেঞ্জ OF 1623 মডেলের বাস অথবা এর চেসিস, এই চেসিসগুলো মূলত তৈরি হয় ভারতের মার্সিডিজ প্ল্যান্ট থেকে, যার কারণে এগুলোকে মার্সিডিজের বদলে ভারত বেঞ্জও বলা হয়ে থাকে। এই চেসিসগুলো মূলত রেডি পিকআপ এবং ভারী বস্তু টানার জন্য বিশেষ জনপ্রিয়তা লাভ করে। মার্সিডিজ বেঞ্জ OF 1623 মডেলের দুটি চেসিস ভেরিয়েন্ট রয়েছে, যার মধ্যে একটি প্যারাবোলিক সিস্টেম এবং অন্যটি এয়ার সাসপেনশন সিস্টেম। দুটিতে একই ধরনের ব্রেকিং সিস্টেম অ্যাপ্লাই করা হয়েছে। ফুল এয়ার হাইড্রোলিক ডুয়াল সার্কিট নিউমেট্রিক সিস্টেম, অর্থাৎ এর সামনে এবং পিছনে উভয় পাশেই ব্রেকিং সিস্টেম রয়েছে এয়ার সিস্টেম, এবং এর পাশাপাশি ABS বা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, রিটার্ডেড সহ আরো অনেক ধরনের অপশনাল ব্রেকিং সিস্টেম রয়েছে, যার কারণে ভারী অথবা টানের গাড়িও খুব সহজে কন্ট্রোল এবং দ্রুততার সাথেই থামানো যায়। কিন্তু